গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমরা রিয়াক্ট করবো। তো সে ভিডিওটার টাইটেল হচ্ছে শেষ হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস ওয়ের অবশিষ্ট কাজ। তার মানে এখন পূর্বাচল যে একটা বাংলাদেশ একটা এক্সপ্রেসওয়ে বানছে, সেটার এখন কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রায় লাগভাগ। তো কেমন হয়েছে এক্সপ্রেসওয়েটা, কি মানে এটা আমরা দেখতে যাচ্ছি। তো প্রথমবারের মতো দেখতে যাচ্ছি, ভিডিও সম্পর্কে কোনো আইডিয়া নেই। এখন আমরা জানি যে বাংলাদেশ এখন নানান ক্ষেত্রে নানান মানে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে তৈরি হচ্ছে, দারুণ দারুণ খুব মানে ফ্লাইওভার থেকে শুরু করে বিল্ডিং। এখন আমরা রোডের এই ভিডিওটা দেখতে যাচ্ছি, কেমন ওখানে রোড তৈরি করছে, ঠিক আছে, এটা এক্সপ্রেসওয়ে। তো চলো তোমরা আমাদের সাথে থেকো, এবং তোমরা যারা আমাদের চ্যানেলে ভিজিট করেছো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এভাবে নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের আমরা মোটিভেশন পাই এবং আরো ভালো ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ হই। তোমরা তো এটা অবশ্যই জানো, এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো আগে আমরা ভিডিওটা যাই, তারপরে বাদ বাকি আমাদের রিয়াকশন থাকবে। নাও। ওকে ওকে, চলো লেটস গো। আমি যখনই মানে যে কোনো মানে বাংলাদেশের এই এই ধরনের ভিডিওতে আমি যখন আমি রিয়াক্ট করতে যাই, তখন আমি স্পিচলেস হয়ে যাই, কারণ আমি মানে সত্যি বলতে কি অবাক হয়ে যাই। হ্যাঁ, এতটা অবিশ্বাস্য অবিশ্বাস্য, মানে এতটা দ্রুত গতির সঙ্গে বাংলাদেশ ডেভেলপ করছে, এটা সত্যি খুব মানে প্রশংসনীয় ব্যাপার। তো চলো আগে ভিডিওটা শেষ করি। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন, এভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। ও সরি, আমরা এই ইভলিউশন অফ বাংলাদেশ এই চ্যানেল থেকে ভিডিওটা নিচ্ছি, আমরা এটা মেনশন করতে ভুলে গেছিলাম। তো তোমরা যারা অরিজিনাল দেখতে চাও, আমরা কিন্তু ভিডিওর লিংক এবং ভিডিও অরিজিনাল চ্যানেলটা আমরা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখানে গিয়ে অরিজিনাল চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েছো, সাথে সাথে আমাদেরটা করে দিও। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ 21শে জুলাই 2023। গত 10 বছরে পাল্টে গেছে ঢাকার এই কুড়িল অংশটি। এখানে কুড়িল ফ্লাইওভারটি নির্মাণের পর বিমানবন্দর থেকে র্যাডিসনের দিকে আসার রাস্তায় যে অসহনীয় যানজটটি লেগে থাকতো, সেটা এখন আর দেখা যায় না। গাড়িগুলো যে যার দিকে চলে যেতে পারছে এই ফ্লাইওভারটি দিয়ে। এরপরই শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। সেই কাজটি অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত চালু করে দেওয়া হবে এবছরেই। একই সাথে এখানে বাংলাদেশ রেলওয়ের পাশাপাশি 4টি লাইন নির্মাণের কাজটি শেষ করা এখান হচ্ছে। থেকে রেল লাইনও গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই কুড়িল অংশটি। এই কুড়িল অংশ থেকে চালু হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রকল্পটি। গত 2 মাস আমরা এই প্রকল্পের কোনো আপডেট দেখিনি, তাই আমরা আপনাদের সাথে শেয়ার করি। তবে এবার এসে আমরা দেখতে পাচ্ছি পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাজ শেষ করা হচ্ছে। তাই আজকে আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়ের আপডেটটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রকল্পের 95% কাজ শেষ হয়ে গেছে। আশা করা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে এই প্রকল্পটি। 12 কিলোমিটার দীর্ঘ 14 লেনের এক্সপ্রেসওয়েটি ঢাকা সিলেট মহাসড়কে রাজধানীর প্রগতি সরণি ও বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করছে। এই প্রকল্পের সিংহভাগ কাজই শেষ হয়ে গেছে। দুপাশে খুব সুন্দর 100 ফিট খাল রাখা হয়েছে, যার উপর তৈরি করা হয়েছে প্রায় 13টি আর্চ ব্রিজ। এছাড়াও মিডিয়ানে গাছ রোপণ করা হয়েছিল, যে গাছগুলো এবার এসে দেখা যাচ্ছে বর্ষার বৃষ্টির পর অনেক বড় হয়েছে। আগামী 4 থেকে 6 বছর পর এই গাছগুলো অনেক বড় হবে। খুবই সুন্দর লাগছে মিডিয়ানের এই গাছগুলো। কুড়িল থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উঠবার পর প্রথম আর্চ ব্রিজটি হলো বিআইসিসি বা বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। সবসময় ব্যস্ত থাকে এই কনভেনশন সেন্টারটি। অত্যন্ত সুন্দর একটি কনভেনশন সেন্টার তৈরি করেছে বসুন্ধরা গ্রুপ। বেশ কিছু ইন্টারন্যাশনাল এক্সিবিশন এবং এক্সপো এই কনভেনশন সেন্টারে হয়ে থাকে। খুব নামী এবং দামি একটা কোম্পানি বা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের নাম শুনেছি। ও সরি বন্ধুরা, ইয়াদ এসে গেছে। ডান পাশে যে আর্চ ব্রিজটি দেখা যাচ্ছে,
এটি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে প্রবেশ এবং বের হবার জন্য ব্যবহার করা হবে। বর্তমানে এটি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে বের হবার জন্য ব্যবহার করা হচ্ছে। পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে এই আর্চ ব্রিজ দিয়ে বসুন্ধরাতে প্রবেশ এবং বের হওয়া সত্যি যাবে। কথা বললে মানে কিছুটা অ্যানিমেটেড ভিডিওর মতো মনে হচ্ছে, যে মানে সামনে রিয়াল এই প্রকল্পের রিয়াল মনে প্রথম হচ্ছে। ফুটওভার ব্রিজ। আমি যদিও জানি এটা এই রিয়াল, ফুটওভার কিন্তু ব্রিজের animated আগে এবং পরে দুটি বাসবে নির্মাণ করা হচ্ছে। অনেকদিন ফেলে রাখা হয়েছিল এই ফুটওভার ব্রিজের কাজটি। এবার এসে আমরা দেখতে পাচ্ছি শেষ করা হচ্ছে এই ফুটওভার ব্রিজের কাজ। গতবার যখন আমরা এসেছিলাম তখন শুধুমাত্র স্ট্রাকচারটি দেখতে পেয়েছিলাম। এবার এসে এখন দেখা কাজ যাচ্ছে চলছে। সিঁড়িগুলো বসানো হচ্ছে। বেশ কয়েকটি সিঁড়ি থাকছে এই ফুটওভার ব্রিজে, দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন লাগছে। সত্যি বাম পাশের খাল থেকে শুরু করে ডান পাশের খালের শেষ পর্যন্ত এই ফুটওভার ব্রিজটি থাকছে। এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করার জন্য থাকছে 6টি সিঁড়ি। 12 কিলোমিটার দীর্ঘ 14 লেনের এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি ঢাকা সিলেট মহাসড়কে রাজধানীর প্রগতি সরণি ও বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত Okay. করবে। 12.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের মধ্যে রাজধানীর আচ্ছা, তোমরা এটা বলবে পূর্বাচল যে মানে যে যে এটা কি ঢাকার ভিতরেই পড়ে নাকি আউট অফ ঢাকায় পড়ে? তো আমি যেটুক যে শুনেছি নাকি এটা ঢাকার মধ্যে আরেকটা মানে সিটি তৈরি করছে। মানে এটা আর্টিফিশিয়ালি একটা সিটি তৈরি করছে বাংলাদেশ সরকার। এটা কতটুকু সত্যি তোমরা জানিও কমেন্ট বক্সে। থেকে বালু নদী পর্যন্ত 6.5 কিলোমিটার সড়কটি নির্মাণ করা দারুণ হচ্ছে। লোকেশন আর 14 লেন দারুণ বিশিষ্ট। সিনারি দেখা যাচ্ছে। এর মধ্যে 8 লেন সড়ক এক্সপ্রেসওয়ে আমরাও ও যেতে বাকি চাই 6 এখানে, লেন একদিন সড়ক আসবো, স্থানীয় অবশ্যই যানবাহন আসবো। চলাচলের জন্য সার্ভিস লেন হিসেবে ব্যবহার হবে। এছাড়া এই রোড এক্সপ্রেসওয়েতে দিয়ে আমরা যান গাড়ি দিয়ে চলাচলের চলে জন্য যাবো। 10টি বড় সেতু নির্মাণ করা হচ্ছে। বালু নদী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত 6 কিলোমিটার সড়ক হবে 12 লেনের। এর মধ্যে 6 লেন সড়ক এক্সপ্রেসওয়ে, বাকি 6 লেন সার্ভিস লেন। প্রায় 14,000 কোটি টাকার এই প্রকল্পের প্রায় 95% 14,000 কাজ কোটি টাকা। ইতিমধ্যেই শেষ হয়েছে। ভালো তো হতেই হবে। আমরা এখন এই এক্সপ্রেসওয়ের প্রথম ইন্টারসেকশনটি পার হচ্ছি। এই ইন্টারসেকশনের নিচ দিয়ে গাড়িগুলো তাদের গতি না কমিয়ে সরাসরি চলে যেতে পারছে, আর ইন্টারসেকশনের উপর দিয়ে ইউটার্ন নিয়ে বসুন্ধরার দিকে ঢুকে যাওয়া যাচ্ছে। বর্তমানে এই ইন্টারসেকশনের আগে এবং পরে পিচ ঢালাই করে কার্পেটিং এর দারুণ কাজটি শেষ করা ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে। কিন্তু পুরো পূর্বাচল এক্সপ্রেসওয়ের সড়ক বাতিগুলো বসানো হয়ে গেছে। সার্ভিস লেনগুলোতেও শেষ করে ফেলা হচ্ছে পিচ ঢালাই করে কার্পেটিং এর কাজগুলো। এক্সপ্রেসওয়েটি পার হবার পরেই আরও একটি ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজটির স্ট্রাকচার তৈরির কাজ 2 মাস আগেই শেষ হয়ে গিয়েছিল। বাকি ছিল এর সিঁড়ি বসানোর কাজ। আর এই যে গাছগুলো আশা করা লাগিয়েছে, যাচ্ছে গাছগুলো খুব যখন দ্রুত আরেকটু এই বড় সিঁড়ি হবে না, বসানোর তখন কাজটি শেষ দৃশ্যমান করে হবে। ফেলা হবে। তখন কিন্তু আমরা এখন চলে এলাম দ্বিতীয় এমনি দেখ, ইন্টারসেকশনে। প্রকৃতি কত সুন্দর, মানে প্রকৃতির সঙ্গে মিশে গেছে জায়গাটা। এই দ্বিতীয় ইন্টারসেকশনের বাম দিকে চলে গেলে আশিয়ান সিটি এবং ডান দিকে বসুন্ধরা প্রবেশ এবং বের হবার জন্য আরও একটি পথ। মনে হচ্ছে যে ওইখানে গিয়ে একটু হাঁটা চলা করি। দ্বিতীয় ইন্টারসেকশনটি পার হবার পর দারুণ ডান দিকে দেখতে যে লাগছে। আর্চ ব্রিজটি দেখা যাচ্ছে, এটি হলো পিঙ্ক সিটিতে প্রবেশ এবং বের হবার জন্য। আচ্ছা, পিঙ্ক সিটি আছে ওখানে। এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশেই থাকছে 100 ফিটের দৃষ্টিনন্দন খাল। খালটি গিয়ে সরাসরি বালু নদীর সাথে যুক্ত খালে থাকবে। গিয়ে এরকম বর্তমানে খালের পানি নদীর মতো অত্যন্ত খালে গিয়ে- পরিষ্কার, খুবই ভালো লাগছে দেখতে। খালের দুপাশে থাকছে পথচারীদের জন্য ফুটপাত। খালের পানি পরিষ্কার থাকায় এবং কোনো দূষণ না থাকায় হ্যাঁ, অত্যন্ত দেখা সুন্দর যাচ্ছে, লাগছে সত্যি দুপাশের সুন্দর এই দেখা খাল যাচ্ছে। দুটো। পিঙ্ক সিটির আর্চ ব্রিজটি পার হবার পরই আরও একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই ফুটওভার ব্রিজের আগেই থাকছে দুটো বাসবে। এবার এসে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় এই বাসবে ফুটওভার মতলব ব্রিজের একদম সিঁড়ি নির্মাণের কাজগুলো করা হচ্ছে। টোটালি প্রথম এবং তৃতীয় মনে হচ্ছে ফুটওভার বিদেশের ব্রিজের কোনো রোড সিঁড়ি দেখছি নির্মাণের আমরা। কাজ করা হচ্ছে। এবার এসে আমরা দেখতে পাচ্ছি কারণ সিঁড়ি তৈরির আনুষঙ্গিক মালামালগুলো নিয়ে আসা হয়েছে। ক্রেন বসিয়ে আস্তে আস্তে এই সিঁড়িগুলো সিঁড়ির নির্মাণ কাজ কাজগুলো শেষ করা হচ্ছে। আশা করা যাচ্ছে 1 এবং 3 নম্বরের সাথে সাথে বাকি সব ফুটওভার ব্রিজের কাজগুলো শেষ করে এই ফেলা হবে রাস্তা বেয়ে চলে এবং যাবো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। কল্পকল্প বর্তমানে মূল সড়ক দিয়েই সাধারণ খুবই দারুণ, জনগণ রাস্তা খুবই পার দারুণ হচ্ছে। একটা মানে পিসফুল এই জায়গা মনে ফুটওভার হচ্ছে। ব্রিজগুলো চালু হয়ে গেলে দুর্ঘটনা এড়িয়ে সাধারণ জনগণ এপার থেকে ওপারে চলে যেতে পারবে। অবশ্যই। ও সামনেই বালু নদী। বালু নদীতে গিয়ে ডান এবং বাম পাশের খাল দুটো গিয়ে মিশবে। এখানে শেষ হচ্ছে খালগুলো। বালু নদী দিয়ে এই খালের মাধ্যমে কুড়িল পর্যন্ত চলে যাওয়া যাবে হ্যাঁ, নৌকার এত মাধ্যমে। সুন্দর পরিষ্কার বালু খাল। নদীর আগ পর্যন্ত এই নদী, এক্সপ্রেসওয়েটি 14 লেনের। বালু নদী থেকে কাঞ্চন এই পর্যন্ত খালগুলো এই তো এক্সপ্রেসওয়েটি আর্টিফিশিয়াল ভাবে 12 তৈরি লেনের, করা, আর এটা যার কিন্তু ভিতরে ন্যাচারাল 6 খাল। লেন মূল সড়ক এবং বাকি 6 লেন জল দেখ সার্ভিস লেন ওখানে, হিসেবে জল ব্যবহার হবে। অনেক পরিষ্কার। বালু নদীর পর তৃতীয় ইন্টারসেকশন। এই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে টোটাল 5টি ইন্টারসেকশন থাকছে। এই তৃতীয় হ্যাঁ, ইন্টারসেকশনের মানে ডিজাইন বাকি 4টি ইন্টারসেকশন ডিজাইনটা থেকে খুব সুন্দর একদমই করেছে। আলাদা হতে যাচ্ছে।
শেষবার আমরা এই ইন্টারসেকশনের পিচ ঢালাই এবং কার্পেটিং এর কাজটি বাকি ছিল দেখতে পেয়েছিলাম। এবার এসে দেখা যাচ্ছে ইন্টারসেকশন এবং এই সংযোগ যখন ওই সড়কের সম্পূর্ণ কার্পেটিং এর ইঞ্জিনিয়ারিং যখন কাজটি ই শেষ করে না করে ওরা ফেলা হয়েছে। ওনারা সামনে ডান পাশে চলে গেলে নীলা ডিজাইন মার্কেট তৈরি করে তখন তো ওনাদের মাইন্ডে থাকে এবং বাম পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ইউনিক কিছু করতে হবে। 14,000 কোটি টাকার প্রকল্পের এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে নেই কোনো ধরনের স্টপ ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা। মানে কোনো জায়গায় ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন চলবে আপন গতিতে। এই এক্সপ্রেসওয়েতে নির্মাণ করা হয়েছে 10টি বড় সেতু, আছে হাতির ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ। এখন সব ধরনের গাড়ি 10 থেকে 15 মিনিটে বাধাহীনভাবে পার হচ্ছে 12.5 কিলোমিটার পথ। কিন্তু আমরা চাই না এই রোডটা যদি রাত্রেবেলা ইন্টারসেকশনের পর আরো একটি ফুটওভার ব্রিজ কেমন দেখা যায় হচ্ছে। রোডটা আমার মনে হয় ফুটওভার ব্রিজের আগে থাকছে দুটো বাস বে। লাইট লাগানো আছে। হ্যাঁ, ওই যে লাইট লাগানো আছে, অনেক অংশে শেষ হয়ে গেছে দেখা ড্রোন যাচ্ছে। ভিউটা ওইটা দারুণ লাগবে না? খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বাস বেগুলো। এই যে বাস বের সাথে রয়েছে যাত্রী ছাউনি, যাত্রী ছাউনি থেকে শুরু করে সড়ক বাতি এবং এই প্রকল্পের আনুষঙ্গিক যত ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি অত্যন্ত মানসম্পন্ন। আমরা আশা করি পুরো প্রকল্পেই এমন মানসম্পন্ন উপাদান ব্যবহার করা হবে। অবশ্যই একটা কোয়ালিটি। পরিকল্পনা করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ইন্টারসেকশনের পর আরও একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। হ্যাঁ, এর কাজ এখনো শেষ করা হয়নি। এই ফুটওভার ব্রিজের পরে চতুর্থ ইন্টারসেকশন। অকল্পনীয়। আর আমরা যদি বাংলাদেশে আসি কখনো অবশ্যই আমরা কিন্তু যাবো ওই জায়গায়। এবার এসে দেখা যাচ্ছে চতুর্থ ইন্টারসেকশনের পিচ ঢালাই এবং কার্পেটিং এর কাজটি করা হচ্ছে। বর্তমানে এর সার্ভিস লেন চালু রয়েছে। চতুর্থ ইন্টারসেকশনের বামেই বাজার বসেছে। দূর দূরান্ত থেকে সাধারণ জনগণ গাড়ি নিয়ে চলে আসেন এখানে বাজার করার জন্য। ওই যে পিচ ঢালা কাজ চলছে এখন। সামনে এই প্রকল্পের পঞ্চম এবং শেষ ইন্টারসেকশন। এই পঞ্চম ইন্টারসেকশন ব্যবহার করেই সেনাবাহিনীর জলসিঁড়ি প্রকল্পের দিকে চলে যাওয়া যায়। আচ্ছা, আমার ওটাই আমার মনে হয় বর্তমানে পঞ্চম ইন্টারসেকশনের সার্ভিস লেনের পিচ ঢালাই এবং কার্পেটিং এর কাজটি করা হচ্ছে। জলসিঁড়ি প্রকল্পটি যেহেতু অনেক দ্রুত এগিয়ে চলেছে, তাই এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এবং এই প্রকল্পে যাদের প্লট রয়েছে তার কারণে অনেক যানবাহনই এই সার্ভিস লেনের মাধ্যমে জলসিঁড়ি প্রকল্পের দিকে যাচ্ছে। সার্ভিস লেনটির অবস্থা খুব একটা ভালো ছিল না এতদিন, যার ফলে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই ইন্টারসেকশন এবং এই সার্ভিস লেনের কাজটি শেষ করে ফেলা হবে। জলসিঁড়ি আবাসন এবং ঢাকার উপশহর নিয়ে একটি রিপোর্ট আমরা তৈরি করছি। আশা করছি খুব দ্রুত আমরা সেটি আপনাদের সাথে শেয়ার করব। পঞ্চম ইন্টারসেকশনের পর থাকছে একটি ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজের পরেই থাকছে দুটি বাস বে। আমরা এখন 7 নম্বর সেক্টর পার হয়ে 5 নম্বর সেক্টরের পাশ দিয়ে এগিয়ে চলেছি। এই রোডে বুলেট নিয়ে ছুটতে হবে, বুলেট গাড়ি। সামনে বাম দিকে একটি লেন নিচের দিকে নেমে গেছে। 100 এই লেনের মাধ্যমে যানবাহনগুলো সামনে একটি আন্ডারপাসের মাধ্যমে দিক পরিবর্তন করে ফেভারিট আমার বুলেট। ডান দিকে আবার একটি লেনের মাধ্যমে এই মূল সড়কে উঠে যেতে পারবে। সামনে এই প্রকল্পের শেষ ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজটিরও স্ট্রাকচারের কাজটি হয়ে গেছে, এখন শুধুমাত্র এর সিঁড়ি নির্মাণের কাজটি বাকি রয়েছে। এই ফুটওভার ব্রিজটির পরই থাকছে দুটি বাস বে। অত্যন্ত মানে মানসম্পন্ন একটা সামনের এই অংশে এসে শেষ হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের 12 কিলোমিটার অংশের কাজটি। এর পরেই নির্মাণ করা হবে একটি ইন্টারচেঞ্জ, যে ইন্টারচেঞ্জ দিয়ে সরাসরি চলে যাওয়া যাবে কাঞ্চন সেতুর দিকে এবং বাম দিকে চলে যাওয়া যাবে ঢাকা বাইপাস সড়কের দিকে। রাজধানী কুড়িলের মতো পূর্বাচল এক্সপ্রেসওয়ের এই শেষ অংশটিও একটি ব্যস্ত এলাকা হতে যাচ্ছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যেই, কেননা এখানে ঢাকা বাইপাস সড়কটি যেমন এসে যুক্ত হচ্ছে তেমনি যুক্ত হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। একই সাথে এই অংশে নির্মাণ করা হচ্ছে এমআরটি লাইন 1-এর ডিপো। এই এমআরটি লাইন 1-এর একটি অংশ এসে পূর্বাচলের এই অংশে এসে শেষ হবে। এই অংশেও থাকবে একটি মেট্রো স্টেশন। আগামী 3 থেকে 4 বছরের ভেতর এই সবগুলো প্রকল্প শেষ হচ্ছে, তাই এই এলাকাটি কুড়িলের মতোই অত্যন্ত ব্যস্ত একটি এলাকায় পরিণত হতে যাচ্ছে। প্ল্যানিং করে তৈরি করতে হবে, এখানে একটা শহর সেটিং করতে। তো এই ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে 20 জুলাই 2023-এর আপডেট। এবার এসে আমরা দেখতে পেয়েছি 1 এবং 3 নম্বর ফুটওভার ব্রিজের কাজটি শেষ করা হচ্ছে এবং বেশ কয়েকটি ইন্টারসেকশনের পিচ ঢালাই করে কার্পেটিংয়ের কাজগুলো শেষ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের ভেতর এই পুরো প্রকল্পের কাজটি শেষ হয়ে যাবে। বর্তমানে এই প্রকল্পের 95% কাজ শেষ হয়েছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আশা করছি আপনাকে খুব দ্রুত ধন্যবাদ আরো নতুন এত ভিডিও সুন্দর নিয়ে একটা ভিডিও আপনাদের ধারণ সামনে করে হাজির হব। আমাদের দেখানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম ইতিমধ্যে, মানে খুবই দৃষ্টিনন্দন একটা রোড হাইওয়ে। আসলে কি যে মানে ডেভেলপ তো আমাদের এখানে হচ্ছে, ঠিক আছে, এটা নিঃসন্দেহে। তবে বাংলাদেশ যে পরিমাণে আমাদের কল্পনার বাইরে যে পরিমাণে ডেভেলপ করছে, এটা কিন্তু আমরা কল্পনা কখনো করতেই পারিনি, ঠিক আছে। আমরা ভাবতাম চলো হচ্ছে হচ্ছে এভাবে, আমরা মানে আমরা যখন থেকে এই কন্টেন্ট গুলো দেখছি, যখন থেকে এই ভিডিও গুলো আমাদের সামনে আসছে, তখন থেকে আমরা কিন্তু মানে একদম হাও হাও হয়ে যাচ্ছে একদম পুরোটা, ঠিক আছে, যে আসলে কিভাবে ডেভেলপ করতে পারে। আর আমার যা ধারণা এই যে পূর্বাচল, আমি একটু একটু আপডেট আমি এই সম্পর্কে আমি একটু জানি, তবে আমি সঠিক কিনা আমি জানি না, তোমরা আমাকে জানিয়ে দিও। পূর্বাচল ওই যে অঞ্চলটা যেখানে এই হাইওয়েটা এক্সপ্রেসওয়েটা যেখানে তৈরি করছে, তো ওখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল একটা সিটি ডেভেলপ করতে চাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। ওখানে আহ, 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 মানে একটা কি বলে ওটাকে, আহ, যাই হোক একটা মানে ওখানে একটা বিজনেস জোন টোন কিছু একটা করতে চাচ্ছে, আমি যেটুকু মনে পড়ছে এই মুহূর্তে। তো খুবই দারুণ প্ল্যানিং এর সঙ্গে বাংলাদেশ সরকার কাজগুলো করছে, এবং মানে এতে মানে প্রশংসা করতেই হবে, ঠিক আছে। বাংলাদেশ যে হারে এগোচ্ছে, আর আমাদের পাশের দেশ হিসেবে বাংলাদেশের এত উন্নতি দেখে কিন্তু আমরা কিন্তু আপ্লুত হয়ে যাই, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা সময় 1971 সালের সময় আজাদ হয়েছে, আজ থেকে 50 বছর আগে। তো সেইখান থেকে উঠে দাঁড়িয়ে, আর বাংলাদেশে যে পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ হয়, ঠিক আছে, তো সেই সব কাটিয়ে বাংলাদেশ এখন যে কোন মানে এখান থেকে এখানে চলে এসছে। আর একটা দেশ আছে আমাদের প্রতিবেশী পাকিস্তান, ওনাদের তো দেখতেই পাচ্ছ ওনারা কি করছে, পুরো দুনিয়াতে এখন কাটোরা লেগে ঘুরে বেড়াচ্ছে আমাদের, এটা দাও ওটা দাও। আমি শুনেছি নাকি বাংলাদেশও নাকি ওনাদের সাহায্য করেছে, যে বাংলাদেশের সঙ্গে ওনারা এত অত্যাচার করেছে পাকিস্তান। তো যাই হোক বন্ধুরা, সব হচ্ছে কর্মের ফল, তুমি যেরকম কর্ম করবে সেরকম তোমার ফলটাও মিলবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক ধরনের ফিলোসফি। তো বাংলাদেশ তাদের মানে কর্ম করে যাচ্ছে, তার ফলটাও কিন্তু এখন পাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই দারুণ। তোর কেমন লাগলো রোডটা দেখে? আমার তো খুব ভালো লাগলো রোড। আর এতটা সুন্দর দৃষ্টিনন্দন দেখা যাচ্ছিল, ওখানে যে ছোট ছোট গাছগুলো আছে, ওই গাছগুলো যখন হয়ে যাবে, আর রাত্রেবেলা যে ড্রোন শট যদি দেখানো হয়, আর যখন ফুলগুলো ফুটবে তখন তো আরো খুব হ্যাঁ, এখন কোন ধরনের গাছ লাগিয়েছে তো আমরা জানি না, তবে নিশ্চয়ই সরকার যখন প্রজেক্টটা হাতে নিয়েছে তখন ভালো দেখার জন্য অনেক কিছু করবে। তো হয় কি, এক একটা ইনফ্রাস্ট্রাকচার এরকম হয়, আর একটা দেশকে রিপ্রেজেন্ট করে। যেরকম তোমরা দেখতে পারো দুবাইতে বুর্জ খলিফা যে বিল্ডিংটা আছে, তাই না? দুবাই সম্পর্কে যদি তোমরা আহ, অনেকে যদি বুর্জ খলিফার নাম বলো, তো দুনিয়া ছোট ছোট বাচ্চাও সেটা সম্পর্কে এখন অবগত আছে। তো এক একটা যে ইনফ্রাস্ট্রাকচার থাকে, এক একটা জিনিস এক একটা দেশকে রিপ্রেজেন্ট করে। তো আমি মনে করি যে এত সুন্দর সুন্দর রোড, ঠিক আছে, এত সুন্দর সুন্দর বিল্ডিং বাই ডেভেলপমেন্ট, এগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। ওখানে যখন কোনো ফরেনার যাবে, ওখানের ইমপ্রেশন যখন ওনার ফার্স্ট ইমপ্রেশন যখন উনি ইমপ্রেসড হয়ে যাবে, তখন কিন্তু উনি নিজের দেশে ফিরে এসে বলবে, বাংলাদেশ মানে প্রশংসা করবে, না দেশটা খুব ভালো, দেশটা খুব ডেভেলপ করেছে, ঠিক আছে। তো সব মিলে মানে দুর্দান্ত, অসম্ভব ভালো লেগেছে। আর আশা করছি তোমাদেরও আমাদের রিয়াকশনটা ভালো লেগেছে, এবং এভাবে আমাদের পাশে থেকো, সাথে থেকো। আমাদের রিয়াকশন যদি ভালো লেগে থাকে, আর তোমাদের যদি সাজেশন বা রিকোয়েস্ট করতে হয়, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর তোমরা এই ক্যামেরা ফোকাসটাকে একটু ইগনোর করো, কারণ আমাদের ক্যামেরা ফোকাস করছে একটু, তো লাইটিং ফোকাসটা করছে। আর বিশেষ করে আহ, যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করেছো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা ভালো ভালো কন্টেন্ট আরো আনবো। আর তোমরা যারা আমার সঙ্গে কথা বলতে চাও, বা আমাদের আরো রিকোয়েস্ট করতে চাও, তো আমাদের ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করতে পারো, ফেসবুক পেজটা ফলো করে নিও। তো আজকে এখানে আমরা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।